সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার মচমচে আলু পুরি রেসিপি। এই আলু পুরিটা খেতে অসম্ভব মজাদার। আর এখন শীত, আর আমার এখানে শীত বৃষ্টি দুইটাই আছে। বিকালের নাস্তা হিসেবে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন ঝটপট তৈরি করে নিই। আমি এখানে 5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এটা কিন্তু ময়দা দিয়েই করতে হয় আলু পুরিটা, তাহলে খুব সুন্দর হয় আর খুব মচমচে হয়। আমি এখন এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। তেলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব, তাহলে কিন্তু পুরিটা খুব ভালো লাগবে খেতে, আর পুরিটা কিন্তু খাস্তা হবে। দেখেন, তেলের সাথে ময়দাটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। মুট করলেই কিন্তু একটা দলা পেকে যাচ্ছে, তখন বুঝতে পারবেন যে খুব সুন্দর করে এটা তৈরি হয়ে গেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে সুন্দর একটা ডো তৈরি করে নেব। একেবারেও শক্ত হবে না, একদম নরমও হবে না, মিডিয়াম একটা ডো তৈরি করে নিতে হবে। আর পানিটা কিন্তু আমি গরম দিইনি, রুম টেম্পারেচারে রাখা পানিটা দিয়েই আমি এটা মুথে নিলাম। এখন এটাকে আমি মুথে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। খুব সুন্দর করে কিন্তু মুথে নিতে হবে। উপরে একটু তেল দিয়ে আমি এটাকে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এটা রেস্টে রেখে দিয়ে আমি আলু পুরির আলুটা তৈরি করে নেব। এই যে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, এখন এটাকে ম্যাশ করে নিব। গরম গরম এটাকে ম্যাশ করে নিলে খুব সুন্দর হয়ে যায়, একদম মিহি হয়ে যাবে। আর যদি ঠান্ডা হয়ে যায় তখন একটু ম্যাশ করতেও অসুবিধা হয়। দেখেন কত সুন্দর করে নিয়েছে, একদম মিহি হয়ে গেছে আলুটা। এখন এটাকে আমি রান্না করে নেব। এই অবস্থায় অনেকে আপনারা পেঁয়াজ ভেজে শুকনো মরিচ গুঁড়া করে ভাজা জিরা গুঁড়া দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। আমি এটা রান্না করে নেব। আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কুচি। আমি শুকনো মরিচটা দিব না, আমি কাঁচামরিচ দিয়ে এটা তৈরি করব। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও দিতে পারেন। শুকনো মরিচের গুঁড়াটা ভেজে তেলে গুঁড়া করে এই মরিচটাও দিয়ে দিতে পারেন, তাহলে একটা খুব সুন্দর ফ্লেভার বের হয়। আমি কাঁচামরিচ দিয়েই করব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি আলুটাকে এখানে দিয়ে দিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিব। দিয়েই পেঁয়াজের ভিতরে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। আলুটাকে একটু ভেজে নেব আর কি। এইভাবে করলে আমার কাছে বেশি ভালো লাগে খেতে। দুইভাবেই করা যায়। আলুটাকে আগে আপনি মথে নিয়ে সেইখানে পেঁয়াজ ভেজে শুকনো মরিচ তেলে গুঁড়া করে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে ধনেপাতা দিয়ে ওইটাও করতে পারেন। আমি এইভাবে করে নিচ্ছি। দিয়ে দিলাম একটু বিট লবণ, হাফ চা চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো আবার একটু লবণ, আমি দুইটা একসাথে দিলাম, বিট লবণ আর এমনি লবণ। আর দিয়ে দিব এখানে ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। আর দিয়ে দিব হচ্ছে এখানে চাট মশলা। এই চাট মশলাটার থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন খুব সুন্দর করে আবার 2-3 মিনিট এই আলুটাকে সব মশলার সাথে ভেজে নেব। আপনারা চাইলে ধনেপাতাটা দিতে পারেন এই অবস্থায়, কিন্তু আমার বাসায় ধনেপাতা খাওয়া হয় না, এর জন্য আমার দেওয়া হয় না। ধনেপাতাটা দিলে খেতে ভালো লাগে। এক একজন এক একভাবে করে আলু পুরিটা, আমি যেভাবে করি আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি। দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে আলুটা। এইভাবে করলে কিন্তু অসম্ভব মজা লাগে খেতে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এতে তৈরি হয়ে গেল আমার এটা আলুটা একদম পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে। চলে আসলাম পুরি বানাতে। দেখেন ময়দাটা কত সুন্দর সেট হয়ে গিয়েছে 1 ঘন্টার ভিতরে, অনেক সুন্দর হয়ে গেছে। এই ময়দাটাকে আমি এখন আবার কয়েক মিনিট সুন্দর করে মথে নেব। দেখেন কত সুন্দর লাগতেছে মথে নেওয়ার পরে, অনেক সুন্দর হয়েছে। এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে আমি পুরিগুলো বানিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় যে কোনো সাইজের বানাতে পারেন। আমি যে একটু বড় বড় মিডিয়াম সাইজ করে বানিয়ে নিব। আমি পিঁড়িতে একটু তেল দিয়ে তারপরে পুরিগুলো বানিয়ে নিচ্ছে। এখানে কিন্তু শুকনা কোনো ময়দা দিব না, তাহলে যখন আমি ভাজবো পুরিগুলো কিন্তু উপরটা কেমন লাল লাল হয়ে যাবে, দেখতেও ভালো লাগে না। আমি দেখেন এইভাবে বেলে নিয়ে পুরগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এইভাবে সুন্দর করে 4 সাইড ধরে এটাকে খুব সুন্দর করে সিল করে দেব। খুব সুন্দর করে সিল করে দিতে হবে, উপরটা চেপে চেপে সিল করে দিলে আর আলুগুলো বের হবে না। এভাবে আমি বেশ কয়েকটা বানিয়ে নিব।
আর যখন রুটিটা বানাবেন 4 সাইডটা পাতলা করবেন, মাঝখানটা একটু পুরু রাখবেন, কারণ এই যে যখন ভাঁজ দেবো এমনিই কিন্তু উপরটা পুরু হয়ে যাবে। এটা একটু খেয়াল করে রুটিটা বানিয়ে নেবেন। খুব সুন্দর করে সিল করে নিলাম। দেখেন কিভাবে আমি তৈরি করছি, দেখলেই বুঝতে পারবেন। এই তো হয়ে গেল আমার। এখন আমি এই পুরিগুলো একটু বেলে নিব। আলতো হাতে বেলে নিতে হবে পুরিগুলো। বেশি জোরে বেলা দিলে কিন্তু আবার ভিতর থেকে আলুগুলো বের হয়ে আসবে। আলতো হাতে বেলে নিতে হবে। আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা তেল আমি বসিয়ে দিয়েছি। দেখেন তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, তাহলে পুরিটা ছাড়ার সাথে সাথে উপরটা লাল হয়ে যাবে। এই যে একটা একটা করে আমি পুরিগুলো ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে এই পুরিগুলো ভেজে নিতে হবে। একটু ধৈর্য সহকারে কিন্তু পুরিটা ভাজতে হবে। বেশি হাই হিটে কিন্তু ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে, কারণ পুরিটা একটু কিন্তু পুরু হয়। আর যদি আপনি মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ ধরে ভাজেন, পুরিটা কিন্তু খেতে একদম মচমচা হবে। দেখেন প্রতিটা পুরি একেবারে ফুলে উঠবে, আপনার কিচ্ছু করতে হবে না, একা একাই পুরিগুলো সব ফুলে উঠবে তেলের ভিতর থেকে। ফুলে ফুলে একদম, মানে সেটা কি বলবো, একদম সে আহ্লাদে গদগদ হয় যেরকম, ওরকম হয়ে যাবে পুরিগুলা ফুলে ফুলে। দেখেন প্রতিটা পুরি ফুলে উঠতেছে, কতটা ফুলেছে দেখলেই আপনারা বুঝতে পারবেন। ফুলার চোটে কেমন যেন ফেটে ফেটে যাচ্ছে পুরিগুলা। অসম্ভব ভালো লাগে আসলে এই পুরিটা খেতে। আর এখন শীতের ভিতরে যদি এরকম গরম গরম পুরি বিকালবেলা তৈরি করা যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। দেখেন পুরিগুলো প্রায় আমার ভাজা হয়ে গিয়েছে। বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু আমি পুরিগুলো ভাজতেছি মিডিয়াম আঁচে। তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলে কিন্তু পুরিগুলো কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তো পুরিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে পুরিগুলো কতটা ফুলেছে। মাশাআল্লাহ অসাধারণ হয়েছে পুরিগুলো, দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ। আমি এগুলো এক এক করে নামিয়ে নিব। একইভাবে আমি বাদবাকি পুরিগুলো ভেজে নিব। বাদবাকি পুরিগুলো দিয়ে দিলাম। এগুলো দেখবেন যে কত সুন্দর করে ফুলে ওঠে, প্রতিটা পুরিই কিন্তু একদম ফুলে উঠবে। দেখেন কত সুন্দর করে একদম ফুলে উঠেছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ পুরিগুলা। আমি প্রায় তৈরি করি, তা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেকে আমার কাছে রিকোয়েস্ট করছে আপু পুরি বানানোর রেসিপিটা দিবা, তাই চলে আসলাম আপনাদের সাথে পুরি বানানোর রেসিপি নিয়ে। দেখেন এই পুরিগুলো কতটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। প্রতিটা পুরিই কিন্তু ফুলেছে, একটা পুরিও যে ফুলে নাই তা নাই, প্রতিটা পুরিই ফুলে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আমি এগুলো নামিয়ে নিলাম। এই তো তৈরি হয়ে গেল আমার গরম গরম একেবারে ফুলকো মচমচা আলু পুরি। কেমন হলো অবশ্যই জানাবেন। আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। দেখেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, দেখেন অনেক সুন্দর হয়েছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফিরে আসবো আবার নতুন কোনো এক রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।